আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের সম্প্রতি বিভিন্ন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের হেল্প হবে। তোমাদের প্রথম প্রশ্ন হলো, একটি নাসারন্ধ্রযুক্ত প্রাণী হলো অপশন সি তিমি। হাঙরও একটি নাসারন্ধ্রযুক্ত প্রাণী, তবে তিমির ক্ষেত্রে একটু আলাদাভাবে এই কাজ করে। তিমির ক্ষেত্রে কেবলমাত্র বাম নাসারন্ধ্র গ্যাসীয় উপাদান আদান প্রদানে অংশগ্রহণ করে এবং ডান নাসারন্ধ্র বাহিরে উন্মুক্ত থাকে না। ধনাত্মক আয়নযুক্ত আয়নকে কি বলে? ধনাত্মক আয়নযুক্ত আয়নকে কি বলে? কি বলে? ক্যাটায়ন বলে। এছাড়াও মনে রেখো, পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হয়ে এই ক্যাটায়নটি উৎপন্ন হয়। এবং অ্যানায়ন কিভাবে উৎপন্ন হয়? পরমাণু তার বাইরের কক্ষে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি হয়। ক্যাথোড রশ্মি কে আবিষ্কার করেন? ক্যাথোড রশ্মি কে আবিষ্কার করেন? অপশন এ উইলিয়াম ক্রুক্স ক্যাথোড রশ্মি আবিষ্কার করেছিলেন। এছাড়াও মনে রেখো, মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন আইজ্যাক নিউটন 1684 খ্রিস্টাব্দে। স্টিম ইঞ্জিন তৈরি করেছিলেন জেমস ওয়াট 1765 খ্রিস্টাব্দে। বৈদ্যুতিক ইস্ত্রি 1882 খ্রিস্টাব্দে H.W. সিলি আবিষ্কার করেছিলেন। এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন রন্টজেন 1895 খ্রিস্টাব্দে। প্রতি গ্যাস অণুর গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতায় সঙ্গে সমানুপাতিক হয়, এই ধারণাটি কে প্রথম দেন? প্রতি গ্যাস অণুর গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়, এই ধারণাটি কে দেন? এটি তোমাদের হোমওয়ার্কের জন্য দেওয়া হলো, কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। ডাল্টনের মতে প্রতিটি মৌলিক পদার্থ অসংখ্য অতি ক্ষুদ্র ও বিচ্ছিন্ন এবং অবিভাজ্য কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণাগুলিকে কি বলে? ডাল্টনের মতে প্রতিটি মৌলিক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ও বিচ্ছিন্ন এবং অবিভাজ্য কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণাগুলিকে কি বলে? কি বলে? অপশন বি পরমাণু। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? তৃতীয় গতিসূত্র। এই তৃতীয় গতিসূত্রটি হল, দুই বা ততোধিক বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়া বা প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করলে
ওই বস্তু সংহতির রৈখিক ভরবেগের অপরিবর্তিত থাকে। নিউটনের প্রথম গতিসূত্রটি তোমরা একটু জেনে নাও। বাহ্যিক প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন না ঘটলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চিরকাল রৈখিক সরলরেখায় গতিশীল থাকবে। এর সাথে তোমরা নিউটনের দ্বিতীয় সূত্রটিও একটু জেনে নাও, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল সরলরেখা বরাবর যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ যখন ওপরের দিকে ওঠে তখন তার আয়তনের কি পরিবর্তন ঘটে? গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ যখন ওপরের দিকে ওঠে তখন তার আয়তনের কি পরিবর্তন ঘটে? অপশন এ, বেড়ে যায়। কারণ জলের উষ্ণতা আমরা সর্বত্র সমান ধরি এবং এই কার্যটি বয়েলের সূত্র অনুযায়ী ঘটে। সংসদের স্থায়ী কক্ষ কোনটি? সংসদের স্থায়ী কক্ষ কোনটি? অপশন বি, রাজ্যসভা। এর সাথে তোমরা মনে রেখো, লোকসভা হলো, এই রাজ্যসভা হলো একটি স্থায়ী কক্ষ। এর প্রতিটি সদস্যের কার্যকাল হলো 6 বছর এবং এমন একটি ব্যবস্থা করা আছে যাতে প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্যকে অবসর গ্রহণ করতে হয়, তাই 2/3 সদস্য সর্বদা থেকে যান। সংসদের স্থায়ী কক্ষ নয় লোকসভা, এটি হলো অস্থায়ী কক্ষ। সংসদের মোট রাজ্যসভাতে 245 জন সদস্য থাকেন এবং 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। সংবিধানের প্রস্তাবনা বলতে কি বোঝায়? সংবিধানের প্রস্তাবনা বলতে কি বোঝায়? অপশন সি, সংবিধানের মুখপত্র। সংবিধানের মুখপত্রে বলা আছে, আমরা ভারতের জনগণ, ভারত একটি সার্বভৌমত্ব দেশ, সামাজিক ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ করছি এবং তার নাগরিকের জন্য সামাজিক এছাড়াও অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার মত প্রকাশের কথা সংবিধানের মুখপত্রে বলা আছে। ভারতীয় সংবিধান প্রস্তাবনায় কয়টি অংশ? ভারতীয় সংবিধান প্রস্তাবনায় কয়টি অংশ? অপশন বি, মোট 2টি অংশ। প্রথম অংশ হলো সংবিধানের উৎস নির্দেশ করা হয়েছে প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে সংবিধানের উদ্দেশ্য ও নীতিগুলির কথা বলা হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করো যাতে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আজ এই পর্যন্তই।